সূচিটা। স্যার 5 ধারায় বলতেছে হচ্ছে আইজিপি স্যার সকল জেলায় পূর্ণ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারবে। 7 ধারায় বলতেছে স্যার হচ্ছে পুলিশের শাস্তির কথা বলা আছে। 13 ধারায় বলা আছে স্যার হচ্ছে কোনো ব্যক্তির আবেদনের প্রেক্ষিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করতে পারবে। 14 ধারায় বলতেছে স্যার কোনো প্রতিষ্ঠান বা কলকারখানার আবেদনের প্রেক্ষিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করতে পারবে। 15 ধারায় বলতেছে স্যার উপদ্রব্য এলাকা হিসাবে ঘোষণা করলে সরকার সেই ক্ষেত্রে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা যাবে। 17 ধারায় বলতে স্যার স্পেশাল পুলিশ নিয়োগ, জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ করতে পারবে। 23 ধারায় বলতেছে স্যার পুলিশের দায়িত্ব কর্তব্য। 25 ধারায় বলতেছে স্যার বেওয়ারিশ বা দাবিদারহীন সম্পত্তি পাইলে পুলিশ অফিসারের করণীয় কি। 27 ধারায় বলতেছে স্যার ম্যাজিস্ট্রেটের আদেশে উক্ত মালামাল বিক্রি করতে পারবে স্যার। 29 ধারায় বলতেছে নির্দিষ্ট কয়েকটা অভিযোগের প্রেক্ষিতে পুলিশ সদস্য দোষী সাব্যস্ত হইলে সেই ক্ষেত্রে তার শাস্তি। 30 ধারায় বলতেছে স্যার কোনো জনসমাবেশ সমাবেশ শোভাযাত্রা করতে হলে লাইসেন্স নিতে হবে। 30-এর কয়ে বলতেছে স্যার যদি লাইসেন্সের শর্ত ভঙ্গ করে তাহলে ছত্রভঙ্গের আদেশ দিতে পারবে। 34 ধারায় বলতেছে স্যার কোনো ব্যক্তি যদি পৌরসভা এলাকায় 8টি ক্ষেত্রে অপরাধ করে সেই ক্ষেত্রে তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে। 34-এর কয়ে বলতেছে স্যার চিত্ত বিনোদন স্থলের টিকিট যদি ন্যায্য মূল্যের চেয়ে অধিক মূল্যে বিক্রি করে সেই ক্ষেত্রে আহ, তাকে গ্রেপ্তার করা যাবে এবং তাকে 100 টাকা জরিমানা এবং 3 মাসের কারাদণ্ড দেওয়া যাবে। এই ক্ষেত্রে সাব ইন্সপেক্টর বা সার্জেন্ট পদমর্যাদার নিম্নে নয় এমন কর্মকর্তা গ্রেপ্তার করতে পারবে। 44 ধারায় বলতে স্যার জেনারেল ডায়েরি জিডি। গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। হুম। রাজু আসেন, শর্ট করে সংক্ষেপে, জাস্ট জিসটা সবাই ধরবো, কারো বাদ দেবে না। আপনার জন্য 1 মিনিট টাইম। রাজুর জন্য 1 মিনিট টাইম। মানে মানে আমার মানে কি কি বলবো স্যার? শুধু সূচি হেডলাইন, 1 মিনিট টাইম, 59 সেকেন্ডে শেষ করবে। ওই যে যেগুলো শর্ট দিচ্ছেন সেগুলো স্যার, ওই যে 5 ইয়ের থেকে শুরু করে। হ্যাঁ বলেন। আচ্ছা, তো 5 ধারা হচ্ছে আইজিপি স্যারের ক্ষমতা। তারপরে হচ্ছে 7 ধারা হলো পুলিশের আহ, শাস্তি, পুলিশ শাস্তি। সদস্যের শাস্তি। 13 ধারায় হচ্ছে অতিরিক্ত পুলিশ নিয়োগ। 14 ধারায় হচ্ছে স্যার এই 13 ট্রেন। 14 15 তারপরে এভাবে বলেন হচ্ছে না, 13 14 15 এটা বলেন ও, অতিরিক্ত পুলিশ, এভাবে বললে তো তেরো তাড়াতাড়ি চোদ্দ হয়ে যাবে। পনেরো হচ্ছে অতিরিক্ত, তেরো হুম। চোদ্দ পনেরো হচ্ছে অতিরিক্ত পুলিশ। আর 17 ধারায় হচ্ছে স্যার স্পেশাল পুলিশ। 18 ধারায় হচ্ছে স্পেশাল 18 তো পুলিশের দেই নেই, দায়িত্ব ও কর্তব্য। 18 তো আর দেই নেই, 18 দেই নেই, 18 18 দেন দিচ্ছি নাই স্যার? না। আচ্ছা। তারপরে হলো আহ, তারপরে কোনটা দিলেন স্যার? 23 ধারায় হচ্ছে পুলিশের স্ক্রিনে দায়িত্ব ও তাকান, কর্তব্য। স্ক্রিনে তাকান দাদু স্যার, স্ক্রিনে তাকান। স্ক্রিনে স্যার দিয়ে দিছে তো কোনটা কোনটা আমার বলবেন। এখানে ইয়েটা ছোট তো। দ্রুত। হুম। 25, 25, 26, 27 হচ্ছে স্যার কি বলে সন্দিগ্ধ সম্পত্তি পেলে পুলিশ কি করবে? মানে, আস্তে আস্তে। সন্দিগ্ধ আমি সম্পত্তির কি ক্ষেত্রে 25 26 27 কি সন্দিগ্ধ বলছিলাম না বেয়ারিশ বলছিলাম? বেওয়ারিশ দাবিদারহীন। বেওয়ারিশ, বেওয়ারিশ। সন্দিগ্ধ, সন্দিগ্ধ সম্পত্তি তো আলাদা। হ্যাঁ হ্যাঁ, বেওয়ারিশ স্যার। হুম। বেওয়ারিশ সম্পত্তি পাইলে সেক্ষেত্রে ব্যবস্থা। তারপরে হচ্ছে 29 ধারায় হলো স্যার অসাধু শাস্তি। 30 ধারায় হচ্ছে জনসমাবেশ, তারপরে সভা মিছিল করতে গেলে পুলিশের থেকে লাইসেন্স লাইসেন্স নিতে পারবে। 31-এর তার যদি পুলিশ অফিসার 31-এর হচ্ছে স্যার কি বলে 30-এর ক। ছত্রভঙ্গ হবার নির্দেশ। না না, 31-এর সরি, 30-এর এর হচ্ছে ছত্রভঙ্গ হওয়ার নির্দেশ। তারপরে 30-এর দুই দিচ্ছেন নাকি স্যার? না না, দুই 30 হচ্ছে হইছে এত। ছত্রভঙ্গ না হইলে। 30-এর কর 1 2 তো পুরোটাই আপনি সব জিনিসটা বলবেন, আর কিছু না, যা চন্দ্রভঙ্গর আচ্ছা বৈধ অবৈধ জনতার কথা বলছে, আর কিছু না। কে কে চন্দ্রভঙ্গ করে এই কথা বলছে। আচ্ছা, তারপর বলেন। আর আমি কি আচ্ছা। বলবো। আস্তে আস্তে জুবার, আস্তে 30-এর আস্তে। 34 হচ্ছে স্যার ওই পৌরসভা এলাকায় আহ, কতিপয় অপরাধের ক্ষেত্রে বিনা পরোয়ানায় গ্রেপ্তার। তারপরে 34-এর কয়ে বলছে চিত্ত বিনোদন কিংবা টিকিট কালোবাজারি করলে তার ব্যবস্থা। আর 44-এ হচ্ছে স্যার জেনারেল ডায়েরি। আচ্ছা, এখানে একটা ভেঙে দেয় আপনার, যেটা একটু এটা ওই যে 29 বলছেন যে অসৎ আচরণ, আমরা কিন্তু 23 দ্বারায় কোথাও
পুরোটাই ভিতরে কোনো অসদাচরণ করি নাই, কিন্তু কথা হচ্ছে এটা হচ্ছে যখন আমাদের পানিশমেন্টটা হয় বিভাগীয় প্রসিডিং বা মামলা টামলা হলে তখন লেখে যে এটা অসদাচরণ, মানে ফাইন্ডিংসটা করে অসদাচরণ। বাট এই যে যতগুলো আছে, যতগুলো অপরাধের সবগুলোই অসদাচরণ, গুরুদণ্ড। তো লেখছে এই অভিযোগটা কি ধরনের, এটা হচ্ছে সুনির্দিষ্ট। অভিযোগটা কি রকম? ও সুনির্দিষ্ট অভিযোগ, এই সুনির্দিষ্ট কয়টা? এই 7টা। এটা বলবেন। সরাসরি সদাচরণ বলবেন না। সদাচরণ হচ্ছে এ, আপনি যদি কারোর সাথে গালিও দেন, কারো যদি ডিস অর্ডার করেন বা খারাপ ব্যবহার করেন, মানে এটা অসদাচরণে চলে যাবে। বাট পুলিশের থেকে কোথাও অসদাচরণ লেখা নেই। অসদাচরণ এটা সবগুলাই হচ্ছে অসদাচরণ, কিন্তু বলেন জুবাইর আসেন, আপনার জন্য 40 সেকেন্ড সময়, দ্রুত। পাশে আছে আইজি বিচারের হলো পুলিশ ইন্সপেক্টর জেনারেল ম্যাজিস্ট্রেটের ক্ষমতা। সাথে আছে পুলিশ সদস্যের শাস্তি। শুনেন, আপনি তো খাওয়াইছেন, এইভাবে খাওয়াই আবার বলেন, আবার বলেন, জুবাইর আবার বলেন, শোনা যাচ্ছে না, আপনি মিউট করে দিয়েছে, আবার বলেন দ্রুত। আছে আইজি স্যার, পাশে আছে আইজিপি ও পুলিশ ইন্সপেক্টর জেনারেল এর ম্যাজিস্ট্রেটের ক্ষমতা। পুলিশের সদস্য শাস্তি স্যার, সাথে পুলিশ সদস্যের শাস্তি। 13তে আছে স্যার অতিরিক্ত পুলিশ। 14তে আছে কলকারখানা রেলপথ, কলকারখানা রেলপথ বিশেষ বিশেষ ক্ষেত্রে অতিরিক্ত পুলিশ নিয়োগ। আর 15তে আছে স্যার উপদ্রব বা বিপজ্জনক এলাকার অতিরিক্ত পুলিশ নিয়োগ। তারপরে 17তে আছে বিশেষ পুলিশ। 18তে আছে স্যার বিশেষ পুলিশ। 18 নাই, 23-এ আছে স্যার পুলিশের দায়িত্ব কর্তব্য। 25-এ আছে হলো দাবিদারবিহীন সম্পত্তি পাওয়া গেলে পুলিশের করণীয় কি। 26-এ আছে ম্যাজিস্ট্রেট কি করবে। 27-এ আছে বিলি ব্যবস্থা। আর 29-এ আছে স্যার পুলিশের অসৎ আচরণের। 30-এ আছে স্যার সভা সমাবেশ, সভা সমাবেশ মিছিল বা জনসমাবেশ নিয়ন্ত্রণ লাইসেন্স প্রদান। তারপর আছে 30-এর ক তো ভুলে গেলাম। 30-এর ক শোভাযাত্রা মিছিল জনছত্র সমাবেশ ছত্রভঙ্গের আদেশ মনে হয় স্যার, না স্যার? ভঙ্গ করলে ছত্রভঙ্গের আদেশ আচ্ছা, দিতে পারেন। 34 আছে। 34 হলো বিনা পরোয়ানায় গ্রেপ্তার, পুরো এলাকার বিনা পরোয়ানার গ্রেপ্তার। আর 34-এর ক আছে গ্রেপ্তারের 34-এর ক আছে স্যার চিত্ত সাব বিনোদনের ইন্সপেক্টর টিকিট বিনোদন টিকিট টিকিট কালোবাজারি বিনা পরোয়ানায় গ্রেপ্তার। সাব সাব ইন্সপেক্টর সার্জেন্টের নিম্নে নহে অফিস অফিস দ্বারা। 44 আছে হলো স্যার জিডি বা ডায়েরি। এই তো স্যার। আচ্ছা, ঠিক আছে। তারপরে আসেন দেখি, আজিজুল আসেন, আজিজুল অথবা শাকিল। আতিক হাসান কি নতুন নাকি? আতিক হাসান, আতিক ভাই। স্যার আতিক বলবো। ভাই, হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার পাঁচ ধারা আছে স্যার, আইজিপি স্যারের বিভিন্ন জেলায় ম্যাজিস্ট্রেট মানে আইজিপি স্যারের ক্ষমতা স্যার। সাত ধারা আছে স্যার, সাত ধারা আছে পুলিশ দণ্ড স্যার। 13, 14, 15 আছে বিশেষ পুলিশ স্যার, অতিরিক্ত পুলিশ স্যার। 13, 14, 15 অতিরিক্ত পুলিশ। 17 আছে স্যার বিশেষ পুলিশ। 23 ধারা আছে স্যার পুলিশের দায়িত্ব ও কর্তব্য। 25 আছে স্যার আহ, বেআইনি সম্পত্তি, দাবিদারহীন সম্পত্তি পুলিশ হেফাজতে নেওয়ার প্রক্রিয়া। 26 হচ্ছে স্যার ম্যাজিস্ট্রেট নিয়ন্ত্রিত ক্ষমতা স্যার। 27 আছে ব্যবস্থা গ্রহণ। 29 আছে পুলিশের বিভিন্ন কর্মকাণ্ডের শাস্তির ব্যবস্থা। 30 আছে স্যার হচ্ছে সভা সমাবেশ, সভা সমাবেশের লাইসেন্স। 30-এর কতে আছে স্যার সভা সমাবেশের ক্ষেত্রে ছত্রভঙ্গের নির্দেশনা দেওয়ার ক্ষমতা স্যার। 34-এ আছে স্যার বিনা পরোয়ানায় গ্রেপ্তার, এবং 34-এর কতে আছে স্যার বিনাপরের ব্ল্যাকে গ্যাপটা কি ধর্তব্য টিকিট অপরাধ না বিক্রি অধর্তব্য করে অপরাধ? বিনাপরের গ্যাপটা কি অধর্তব্য অধর্তব্য। অদত্তব্য অপরাধ স্যার। গুড, আর 44-এ আছে স্যার জেনারেল ডায়েরি। গুড, সুন্দর বলছো। তারপর হচ্ছে কই, কই মোশাররফ হোসেন শাকিল আছে, আজিজুল কই, স্যার আমি আছি স্যার। নাজমুল, জি স্যার। বলো। তুমি বলবা এবার উল্টা দিক থেকে, এখান থেকে, উল্টা দিক থেকে। উল্টা দিক থেকে উল্টা স্যার। ঠিক আছে, উল্টা দিক থেকে। 44 উল্টা স্যার দিক থেকে জেনারেল ডায়েরি। বলেন, ঠিক আছে। আর 34 ক স্যার উচ্চতা মূল্যে টিকিট বিক্রি। এই আর 44 কে 34 কবে? বলছে, লাস্টে 44 কে বলবে, 44 লাস্ট স্যার, কোনটা? স্যার ওটা বলছি জেনারেল ডায়েরি বলছি স্যার। আচ্ছা,
44 বলছে স্যার জেনারেল ডায়েরি। আর 34 ক বলছে উচ্চতর মূল্যে টিকিট বিক্রি। আর 34 বলছে বিনা পরোয়ানায় গ্রেপ্তার অদত্তব্য অপরাধের। আর হচ্ছে আহ, আহ, 30 ক স্যার হচ্ছে লাইসেন্স বাতিল। আর 30 বলছে গণসমাবেশ বা শোভাযাত্রা। 29 হচ্ছে কর্তব্য অবহেলা। আর 27 বলছে 25, 26, 27 আছে বেআইনি সম্পত্তি। আর আছে 17 বলছে বিশেষ পুলিশ। আর 13, 14, 15 বলছে অতিরিক্ত পুলিশ। আর 7 দ্বন্দ্ব, পুলিশের দ্বন্দ্ব। আর 5 আছে আইজিপির ক্ষমতা। 30-এর ক বলছো কি? তিনটে কথা আছে যে লাইসেন্সের শর্তভঙ্গ স্যার। বৈধতা তো অবৈধ করতে হয়। আচ্ছা, তারপরে আসো এই রাজুল, আতিক, হাসান গুলো, জুবাইর। ঠিক আছে স্যার। হ্যাঁ, এটা হলো যে বৈধ জনতা অবৈধ যে লাইসেন্সের তুমি তো শর্ত শর্ত সাজানা, লাইসেন্সের ভঙ্গের তো শাস্তি লেখে না এখানে। এখানে তো বলা হয়েছে সমাবেশ চলে ওটা বলতে ছত্রভঙ্গের নির্দেশ, সঙ্গ। ছত্রভঙ্গের জি নির্দেশ স্যার। কে কে নির্দেশ দিবেন, এবং নির্দেশ দেওয়ার পরে যদি তারা না মানে তখন তাদেরকে ছত্রভঙ্গ করে ডিসপাস করতে পারবে আর কি, এটাই বলছে। আর কিছু না। রফিক আসেন, রফিক আসেন। রফিক ভাই বলবেন হচ্ছে এবার এই যে এই, হ্যাঁ বলেন, আপনার উল্টা দিক থেকে বলেন। রফিক ভাইয়ের সমস্যা মনে হয়, শোনা যাচ্ছে না কথা। স্যার কথা বোঝা যায়? হ্যাঁ, এখন বোঝা যায়। হ্যালো স্যার। বলেন। হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে। কথা বোঝা যায় স্যার? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে তো। আচ্ছা আচ্ছা স্যার। 44 দ্বারা আছে জেনারেল ডায়েরি স্যার। হ্যাঁ। 34-এর ক হলো চিত্ত বিনোদনের টিকিট কালোবাজারিতে বিক্রির অপরাধ। আর 34 দ্বারা হলো স্যার অদত্ত অপরাধে বিনা পরোয়ানায় গ্রেফতার, পৌরসভা এলাকায় হইতে হবে। 30-এর ক দ্বারা হলো স্যার শোভাযাত্রা মিছিল মিছিল নেওয়ার শর্ত লঙ্ঘন করলে তা ছত্রভঙ্গ হওয়ার আদেশ দিতে পারেন 30-এর ক। 30 দ্বারা হলো লাইসেন্স নিতে বাধ্য করতে পারেন। 29 দ্বারা হলো অশুভ আচরণের জন্য শাস্তির বিধানের কথা বলা হয়েছে স্যার। 27 দ্বারা হলো ম্যাজিস্ট্রেট ব্যবহারিক সম্পত্তি করলে বিধি ব্যবস্থা করবেন। আর 26 দ্বারা হলো ম্যাজিস্ট্রেটের করণীয়, ব্যবহারিক বা দাবিদারহীন সম্পত্তির ব্যাপারে ম্যাজিস্ট্রেটের করণীয়। 25 দ্বারা হলো পুলিশ ব্যবহারিক বা দাবিদারহীন সম্পত্তি পেলে পুলিশের করণীয়। তারপর 23 দ্বারা হলো পুলিশের দায়িত্ব ও কর্তব্য। 17 দ্বারা স্পেশাল পুলিশ। 15 দ্বারা হলো বিপদজনক বা উপদ্রব এলাকায় সরকার গেজেট বিজ্ঞপ্তির মধ্যে অতিরিক্ত পুলিশ নিয়োগ। 14 দ্বারা হলো স্যার প্রতিষ্ঠানের আবেদনের প্রেক্ষিতে অতিরিক্ত পুলিশ। 13 দ্বারা হলো স্যার ব্যক্তির আবেদনের প্রেক্ষিতে। 7 দ্বারা হলো দণ্ড বা শাস্তি। 5 দ্বারা হলো আইজিপি স্যারের ম্যাজিস্ট্রেটের পূর্ণ ক্ষমতা। হ্যাঁ, এই, স্যার থ্যাংক ইউ। তারপর একজন আসেন। কে বাতে আছেন, কে বাত করছেন কে? স্যার আমি বলবো। হ্যাঁ বলো, রূপঙ্কর বলো। তুমি এখান থেকে বলো, প্রথম স্যার থেকে, পাঁচ পাঁচ দ্বারা থেকে স্যার বলো। পাঁচ দ্বারা ওই স্যার 5 দ্বারা হইছে আইজিপি মহোদয় সকল জেলায় পূর্ণ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারে। 7 দ্বারা হইছে পুলিশের শাস্তি। 13 দ্বারা হইছে স্যার জনগণের আবেদনের প্রেক্ষিতে পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ নিয়োগ করতে পারে। 14 দ্বারা কলকারখানায় রেলপথ এবং সরকারের অনুমতিতে অতিরিক্ত পুলিশ নিয়োগ। 15 দ্বারা সরকারের অনুমতি ক্রমে আহ সরকারের অনুমতি ক্রমে আইজিপি মহোদয় আহ দুর্যোগপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ নিয়োগ করতে পারে। 17 আহ 17 দ্বারা হইছে স্পেশাল পুলিশ। 23 আরেকটা দ্বারা হইছে কাজ পুলিশের গাড়ি। 23 দ্বারা হইছে স্যার পুলিশের দায়িত্ব কর্তব্য। 25 দ্বারা হইছে স্যার দাবিদারহীন বেআইনি সম্পত্তি পেলে পুলিশের দায়িত্ব কর্তব্য। 26 দ্বারা হইছে ম্যাজিস্ট্রেট পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া। 27 দ্বারা হইছে জেলা ম্যাজিস্ট্রেটের আদেশে উক্ত সম্পত্তি বিক্রি করতে পারবেন। 29 দ্বারা হইছে পুলিশের সুনির্দিষ্ট অপরাধের জন্য সাজা সম। 30 দ্বারা হইছে স্যার উক্ত সমাবেশের জন্য অনুমতি চাওয়া এবং শর্ত সাপেক্ষে এসপি সহকারী এসপি সমাবেশের অনুমতি দিবে। 30-এর ক হইছে স্যার
লাইসেন্সের শর্ত ভঙ্গ করলে ছত্রভঙ্গের আদেশ। আর 30-এর ক এর 2 হইছে স্যার বল প্রয়োগ করে ছত্রভঙ্গ করা যাবে। 34 দ্বারা হইছে পৌর এলাকায় আমলের অযোগ্য অপরাধের জন্য সুনির্দিষ্ট অপরাধের জন্য বিনা পরোয়ানায় গ্রেপ্তার। 34-এর ক হইছে চিত্ত বিনোদনের টিকিট নির্ধারিত মূল্যের চেয়ে যদি অতিরিক্ত মূল্য বিক্রয় করে তাহলে সার্জেন্ট এসআই পদমর্যাদার অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। 44 দ্বারা হইছে স্যার রোজনামা জিডি জেনারেল ডায়েরি। খুব সুন্দর হয়েছে, খুব ভালো ছিল। আর কে বাকি আছেন? উইলিংলি আসেন, কে আসেন বাকি? আতিক, আতিক বলছেন? আতিক ভাই ব্যস্ত নাকি? মোশাররফ হোসেন শাকিল তো বলছেন না? স্যার হ্যাঁ, আছে আজিজ ভাই। হ্যাঁ, বলেন। স্যার পুলিশ আইন 1861 সালের আইন অনুসারে 44 ধারায় বলা আছে জেনারেল ডায়েরি সম্পর্কে। 34-এর ক-তে বলা আছে চিত্ত বিনোদন সম্পর্কে, যাহা যাহা এসআই এবং সার্জেন্ট ছাড়া এবং তদূর্ত কর্মকর্তা গ্রেপ্তার করবেন। 34-এ আছে অধর্তব্য বিষয়ে গ্রেপ্তার, যা পৌর এলাকায় বাস্তবায়ন হবে। 30-এর ক-তে আছে ছত্রভঙ্গ হওয়ার আদেশ দেবেন। 30-এ আছে লাইসেন্স দিবেন, ছত্রভঙ্গ লাইসেন্স দিবেন স্যার আর কি। 29-এ আছে পুলিশের অসৎ আচরণ সম্পর্কে। 27-এ আছে বিলি ব্যবস্থার বিষয়। আর 26-এ আছে ম্যাজিস্ট্রেটের আদেশ বেয়ারিশ সম্পত্তি সম্পর্কে। 25-এ আছে বেয়ারিশ সম্পর্ক সম্পর্কে বলা আছে। 23-এ আছে পুলিশের দায়িত্ব কর্তব্য সম্পর্কে। 17-তে আছে স্পেশাল পুলিশ সম্পর্কে। 15-তে আছে স্যার গণ উপদ্রব্য আহ, ইয়েতে অতিরিক্ত পুলিশ নিয়োগ। 14-তে আছে স্যার কলকারখানার মালিক। স্যার ওই কলকারখানা সম্পর্কে। 13-তে আছে স্যার অতিরিক্ত পুলিশ। 7 ধারায় আছে লোকদণ্ড এবং গুরুদণ্ড সম্পর্কে পুলিশের শাস্তি। এবং 5 ধারা আছে স্যার আইজিপি স্যারের কিংবা তদূর্ত কর্মকর্তার জেলায় ম্যাজিস্ট্রেটের ক্ষমতা। ম্যাজিস্ট্রেটের ক্ষমতা, আইজি স্যার ম্যাজিস্ট্রেট পাওয়ার গুলো আছে 5 ধরে। আচ্ছা, উল্টা দিক থেকে গেলে অনেকের প্যাচ লাগে দেখলাম। উল্টা দিক থেকে মোটামুটি সবাই দুই একজন একটু কনফিউশন। পড়ালেখার এটাই বৈশিষ্ট্য, আপনি সবসময় সোজা করে যাবেন, ভিতর তো করে মাঝখান থেকে এভাবে ভাগ করে বলবেন, তাই দেখবেন ওটার ক্রিয়েটিভিটি হইতেছে। আর পুরোটা হচ্ছে যুদ্ধ পরিস্থিতি, বিপজ্জনক এলাকা ঘোষণা করতে পারেন, এটা সরকার নির্ধারিত বিজ্ঞপ্তি প্রকাশ করে এটা। আচ্ছা, আর হচ্ছে আমাকে একজন বলেন তো, 7 এবং 29 ধারার পার্থক্য কি, কে বলবেন? 7 ধারা 29-এর পার্থক্য কি, কে বলতে পারবেন? স্যার 7 হলো স্যার, শোনা যায় না, কে বলতেছিলেন? পুলিশ আইনের 7 ধারা স্যার 29। হ্যাঁ বলেন। 7 হলো সরাসরি অপরাধ করলে, আর 29 ধারা হলো অসৎ আচরণ। স্যার স্যার 29 আমি ধারায় একটু বলবো হচ্ছে স্যার। 29 ধারা হচ্ছে সুনির্দিষ্ট অভিযোগ আছে 7টা, এই 7টা ক্ষেত্রে শাস্তি দিতে পারবে স্যার। আর হচ্ছে 7 ধারায় বলা আছে স্যার, 7 ধারায় বলা আছে স্যার হচ্ছে অধস্তন পুলিশ দণ্ড কর্মচারীকে দণ্ড দিতে পারবে। এই ক্ষেত্রে আইজিপি স্যার, সহকারী আইজিপি এবং ডিআইজি এবং জেলার ক্ষেত্রে এসপি স্যার দণ্ড দিতে পারবে। এখন আরেকটা বিষয় হচ্ছে যে 7 ধারা কি, 7 ধারা দুইটা দণ্ডের কথা বলেছে, গুরুদণ্ড এবং লঘুদণ্ড। লঘুদণ্ড। 29-এ সুনির্দিষ্ট কোনো তো ইয়ে দেয় নাই তো স্যার। 29 তো অবশ্যই 29-এ দিছে 200 টাকা 6 মাস কারাদণ্ড স্যার। হ্যাঁ, ওখান থেকে অবশ্যই গুরুদণ্ড। টাকার কথা হলো সাদা মাদা, ওটা তো গুরুদণ্ড ডাইরেক্ট বলে দিছে। 29-এ আরেকটা বিষয় আছে স্যার, এই যে ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে ম্যাজিস্ট্রেট, পর্যন্ত নিয়ে হ্যাঁ ম্যাজিস্ট্রেটের হাজির করবে আর কি। আচ্ছা, আর এইটা কয়েকটা কোন আমাদের এখানে অপরাধের যদি, ক্ষেত্রে হবে স্যার? হ্যাঁ ম্যাজিস্ট্রেটের বিষয়ে স্যার এখানে যে 7টা অপরাধের কথা বলা হয়েছে, হুম, এখন ওই যে ম্যাজিস্ট্রেট কোন পর্যায়ে যাবে স্যার এইটা?
এই যে আপনার যদি ধরে আসামিরে যে শারীরিকভাবে টর্চার করতেছেন, মারধর, যে কয়দিন আগে হয়েছে না, মামলা নিছে না, মামলা নিছে না, ম্যাজিস্ট্রেটের যে ধরে ফিটাইছে, যে আসামির ধরে ফিটাইলো, তখন কি করলো, রিট দিল ম্যাজিস্ট্রেটের। সে আর কি জরিমানা করবো কি, তো দেখছেই তো এটা অপরাধ করছে। তাই 29-7 অনুযায়ী আপনি তো পড়ে যান, আপনার বিরুদ্ধে বিভাগে মামলা হয়েছে। 29-7 অনুযায়ী আপনি তো অভিযোগই হয়েছে। আবার হেফাজতে নিলে তো আপনি আরো নাই, হেফাজতে নিলে তো আরো নাই, আপাতত হেফাজত নিবারও নাই। সাথে আপনি যখন অভিযোগ গঠন করবে তখন এটা তো আপনি এমনি দণ্ডের ভিতরে বলে যাচ্ছেন। আর ওটা তো সাজা হচ্ছে, আপনি যখন মামলা হচ্ছে গঠন তো এমনি প্রমাণিত, সিসি ক্যামেরা, তার শারীরিক, তার মেডিকেল রিপোর্ট এমনি প্রমাণিত। আপনার চাকরি এরপরে থাকবে না থাকবে পড়ালেখা, আপনি তো এমনি মানে ইউল বি পানিশড। যখন আপনার বিরুদ্ধে কোনো সাজা হয়ে যাবে, আপনার চাকরি তো এমনি নেই, সরকারি চাকরি আইন পাবো আমরা যখন এদিক থেকে চার্জশিট যাবে, আপনি তখন তো আপনার সাসপেনশন ঘোষণা হয়ে গেলেন। তা আপনার ওই জরিমানার অপেক্ষা থাকবে, ম্যাজিস্ট্রেটের হাজির তো এই গেলেন। কথা বলছেন, এই বিষয়গুলো এরকম। মানে আচ্ছা, প্রথমে আগে দোষী সাব্যস্ত হবে স্যার, তারপরে না বিচার হবে? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, আমরা পুলিশ আইনের পরীক্ষাটা কবে দিতে চাচ্ছেন, পুলিশ আইনের পরীক্ষাটা? এই যে যে প্রশ্নগুলো দিচ্ছি এখান থেকে দেবো, ছোট ছোট প্রশ্ন করবো, আপনারা উত্তর দেবেন। তবে প্রশ্ন হচ্ছে, কালকে নেন স্যার, কালকে। মেন প্রশ্ন হচ্ছে পুলিশের প্রধান প্রধান দায়িত্ব কর্তব্য। পুলিশের প্রধান প্রধান দায়িত্ব 23, 34, 34 ক, এগুলো কিন্তু প্রধান প্রধান দায়িত্ব, এগুলো খেলা, এগুলো বড় ছোট ছোট করে লিখতে হবে। 23 পুলিশের, এটা কিন্তু প্রধান দায়িত্ব। তারপর হচ্ছে অধীনস্থ কি কি সাজা দিতে পারে, সুনির্দিষ্ট অভিযোগ করলে 29 লিখবেন। আবার কি কি দণ্ড দিতে পারে, 7 7 7 দ্বারা লিখবেন, 7 এর লঘু গুরুত্ব দিতে পারে। আর 29 যদি একটু টান দিতে পারেন তো ভালো, সমস্যা নাই। তারপর চার যেগুলো প্রশ্ন দিচ্ছি এমন প্রশ্ন করে দিচ্ছি, আর এক্সট্রা কিছু প্রশ্ন হচ্ছে। কালকে দিতে পারবেন না, কালকে পারবেন না আমরা। 31 কি? স্যার, হ্যাঁ, 31 ধারাটা কি গুরুত্বপূর্ণ ছিল না স্যার? 31 31 কি? দায়িত্বের ভিতর পড়ে না? 31 তো এটা আপনার একত্রিশ তো স্যার ওই যে রাস্তাঘাট, তারপরে জনবহুল এলাকায়। রেসপন্সিবিলিটি, এটা এটা তো হচ্ছে দায়িত্ব পুলিশের কর্তব্য থাকে ক্ষমতা, না। না এটি না, হচ্ছে পুলিশের ক্ষমতা। প্রধান প্রধান যে দায়িত্ব কর্তব্য রয়েছে এর ভিতরে ঢুকে যাবে, এখানে আলাদা কোনো প্রশ্ন নাই। হ্যাঁ, পুলিশে যখন আপনি লিখবেন যে আচ্ছা। দায়ী সকল 23 লিখবেন, 34, 34 ক লিখবেন, জেনারেল লিখবেন 40 লিখবেন, এর আগে ঢুকাই দেবেন 31। এর আগে যে পুলিশের দায়িত্ব করতে হবে, এএসআই দায়িত্ব করতে হবে যখন লিখবেন তখনও ঢুকে যাবে 31। পিআরপি জি যেরকম স্যার। 18 এবং 31 ঢুকে যাবে এরকম, এগুলো ঢুকে যাবে নর্মালি। 23-এর পরেই আছে। হ্যাঁ, 23 আবার ঢুকাই দিবেন যে যে সকল স্থানে লোকজনের সমাগম ঘটে, রাস্তাঘাটের অবতরণের ঘাটে, এখানে পুলিশের আইন শৃঙ্খলা দায়িত্ব কর্তব্য রয়েছে, 2-3 লাইন লিখে তারাটা দিয়ে দিবেন, শেষ আর কিছু না। এটা হচ্ছে, এটা ঢুকে যাবে। আর ওগুলা ওই আলাদা 31 ধারা থেকে আলাদা প্রশ্ন দেওয়ার বিধান নেই। এগুলো থেকে 31 ধারা থেকে কোনো প্রশ্ন আসবে না, এগুলো বুঝতে হবে যে আপনি কোন ধারার সাথে কানেক্ট টান দিবেন। পরীক্ষা হলে স্যাররা আচ্ছা, না, জানে। একটা না, আমি বলছি কোনটা স্যার, দায়িত্ব কর্তব্য বলছেন যে এই যে 23 ধারাটা, এই জন্য বললাম ওইটা এর সাথে প্রধান রিলেটেড প্রধান সম্পর্কিত ক্লাসটি ধারা। শেষ হয়ে যাবে, সবাই ভালো থাকবেন। আর আপনারা গ্রুপে লিখে দেবেন কবে পরীক্ষা দেন। কালকে কালকে সকালে সবাই ক্লাসে আসবেন, সর্বোচ্চ চেষ্টা করবেন সকালে ক্লাস নেবো 7:30টায়। আবার বলছি 7টায় না, 7:30টায় ক্লাস নেবো। স্যার আজকে যে 34 ধারার একটা প্রশ্ন দেখলাম, যে আপনার হচ্ছে 34 ধারা পূর্ব শর্ত কি? পূর্ব শর্ত যে 8টা স্যার। না, 5টা মনে হয়। না 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 না, 8টা স্যার, পাঁচটা স্যার। পূর্ব শর্ত, শর্ত, 5টা। স্যার পূর্ব শর্ত বলতে তখন কি বলা হয়েছে? পূর্ব শর্ত তখন বলা হয়েছে যে হ্যাঁ, আপনার ওটা পৌরসভা এলাকায় পৌরসভা কিছু এলাকার ঘটনা মধ্যে। ঘটতে হবে, পোশাক পরিহিত হ্যাঁ, অবস্থায় সম্মুখীন ঘটনাটা ঘটতে হবে, এরকম স্যার বোঝায় পূর্ব আচ্ছা, ইয়েতে শর্ত আসেন হিসাবে সবাই, স্যার। এক্সট্রা কেয়ারে আসেন, এক্সট্রা কেয়ারে কল দেন, আমার ক্লাস শেষ হয়ে যাচ্ছে। এক্সট্রা কেয়ার যাদের কি আছে কিছু, এক্সট্রা কেয়ারে চলে আসেন।